ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে ব্যক্তিটি দীর্ঘ সময় শাসন করে গেছেন সেই ব্যক্তিটি হলো মুসলিম জননেতা আমাদের জনপ্রিয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। রাজনৈতিক পরিক্রমায় আজ বলতে হচ্ছে, এটি হাস্যকর হলেও সত্য, এই মহান ব্যক্তিটিকে আমরা আজ ভুলতে বসেছি। ব্যক্তির জন্ম সিরাজগঞ্জে। অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আব্দুল হামিদ খান ভাসানী একটি ব্যতিক্রমী চরিত্র। যেখানে অন্য রাজনৈতিক নেতারা সাম্রাজ্যবাদের চাটুকারিতা করে নিজের কামি স্বার্থ হাসিল করতেন, সেখানে মৌলানা আব্দুল হামিদ খান ছিলেন পুরোটাই একজন ভিন্ন স্রোতের মানুষ। উনি মজলুম, মেহনতি, দরিদ্র মানুষের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। উনি জানতেন এগুলো করতে গিয়ে তার জনপ্রিয়তা অনেক সময় মাটি ঘটেছে। এই বিপদ নিয়েও এটা স্বীকার করেই উনি এই মজলুম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে অন্য নেতাদের থেকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যতিক্রমী দৃষ্টান্ত। শৈশব দুঃখজনক হলে সত্য, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যাদের সাথে উঠা বসা করেছেন, রাজনীতি করেছেন, চলাফেরা করেছেন, তারা তার সম্পর্কে কিছুই লিখে যেতে পারেনি। হয়তো যদি তারা কিছু লিখে যেতেন, তার সম্পর্কে আমরা আরো বেশি জানতে পারতাম। রাজনৈতিক জীবনের প্রথম দিকে মৌলানা আব্দুল হামিদ খান কয়েকটি দলের সাথে সম্পৃক্ত ছিলেন। বিপ্লবী অনুশীলন সমিতি, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং সর্বশেষ আওয়ামী লীগের সাথে উনি জড়িত ছিলেন। উনি সাম্প্রদায়িক রাজনীতি করতে কখনোই ইচ্ছুক ছিলেন না, আগ্রহী ছিলেন না। সারা জীবন রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতির ক্ষমতার আসনে উনি আসীন হতে পারে নাই। বিশ্বের বড় বড় দেশ যেমন রাশিয়া, চীন, সিরিয়া, কিউবা দেশগুলোর নেতাদের সাথে উনার ভালো পরিচয় ছিল, উঠা বসা ছিল। এই দেশের নেতারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে কথা বলতেন এবং তাদের সাথে রাজনৈতিক আদর্শ শেয়ার করতেন। 1969 সালে যখন এদেশে অসহযোগ আন্দোলন হচ্ছিল, এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই জন্য পশ্চিমা মিডিয়াগুলো তাকে প্রফেট অফ ভায়োলেন্স বলে স্বীকৃতি দেয়। পরিশেষে এ কথা বলা যেতে পারে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্রকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এই নক্ষত্র হারিয়ে গেলে আমরা রাজনীতির পথে কক্ষচ্যুত হবে।